আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কে লাইফস্টাইলস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আমাদের এখানে নতুন একটা দোকান আর কি, বেকারি খুলেছে। তো ওই বেকারিটার কেক এর আগে আমার খালাতো বোন শাহরিনদের বাসায় খেয়েছিলাম, তো খুবই টেস্টি ছিল। তো সেদিন আস্তে আস্তে আর কি আমি আর আমার বড় ভাইয়ের মেয়ে আমরা গিয়েছিলাম, একটু কাজ ছিল। তো তখন এই বেকারিতে গিয়েছিলাম, তো ওখান থেকে একটা কেক কিনবো। আর এই বেকারিটা যেহেতু নতুন, এই যে ডেলিসিয়াস লাইফ বেকারি, তো আমি আবার জিজ্ঞেস করছিলাম, তো ওরা আবার বললো যে এখানে ভিতরে মানে একেবারে ইনস্ট্যান্ট খাবার তৈরি করা হচ্ছে, যে জিনিসগুলো আর কি এখানে পাওয়া যায়। তো ওদের আবার বলতেছিল যে ওদের খাবার একবার খেলে আবার আসবেন খেতে। তো কেকটা যেহেতু এর আগে খাওয়া হয়েছে, ভাবলাম যে আজকেও একটা কেক নিয়ে যাই। আর সাথে আরও অনেক নাস্তা ছিল, পিৎজা ছিল, তারপরে প্যাটিস ছিল, অনেক কিছুই ছিল। তো ওগুলো আর কিছু নেব না। তো বাটার বোন দেখলাম, বাটার বোন দেখে খুব খেতে ইচ্ছে করলো। বাটার বোন দেখলেই আমার ছোটোবেলার কথা মনে পড়ে। আগের বাটার বোনগুলো খুবই টেস্টি ছিল, এখনকার বাটার বোন খেতে বেশ মানে ভালো লাগে না। তো বাটার বোন দেখে বললাম এগুলো কি মজা হবে, বললো একবার নিয়ে যান, খেয়ে দেখবেন, আবার আসবেন। তো এই যে দুইটা বাটার বোন, তারপরে একটা ফ্রুট কেক। যে কেকটা খেয়েছিলাম এর আগে ওটা নর্মাল কেক ছিল, তো আজকে যেটা কিনলাম এটা হলো ফ্রুট কেক। আর সাথে দুইটা বাটার বোন নিলাম। আর সেই সাথে আরেকটা জিনিস নিলাম, এটা হলো একটা সাদা শিরিষ কাগজ। তো এই কাগজটা খুবই একটা জাদুকরি কাগজ। এই কাগজ দিয়ে আমি অনেক কিছুই পরিষ্কার করে থাকি। তো নেক্সট কোনো একদিন আপনাদের সাথে শেয়ার করব যে এই জাদুকরি কাগজ দিয়ে ম্যাজিকের মতো সব কিছু আমি কিভাবে পরিষ্কার করি। আর এটার দাম বেশি না, মাত্র 30 টাকা এই কাগজটার দাম। আর এই কাগজটা আনার পরে আমি এটাকে পিস করে নেব, 4 পিস করে নিব। আর এটা আমার প্রায় অনেক দিনই চলে যাবে। তো এই যে বাটার বোন বের করলাম, কেকটা এখন বের করব না, যখন সন্ধ্যাবেলা খাবো তখন আপনাদের সাথে শেয়ার করব। আর আমার অবস্থা কি বলবা, যত শীত বাড়ছে আমার অবস্থা ততই খারাপ। এই ভিডিওটাগুলো তো আগে ভয়েস দেওয়ার জন্য এতদিন দিতে পারিনি, শরীর ভালো না থাকলে কি ভয়েস দিব। যখনই একটু সময় পাই ভাবে ভয়েস দিব, বাইরের এই আওয়াজের জন্য আর কি বলবো, ভয়েস দিতে ভালো লাগে না। তো বাটার বনগুলো কিন্তু 30 টাকা করে নিয়েছে। আর কি বলবো, আলহামদুলিল্লাহ খুবই টেস্টি ছিল। আর মানে এর আগে যে কেক খেয়েছি ওটা তো টেস্টি ছিল, এবার যে ফ্রুট কেক নিলাম এটাও খুব টেস্টি ছিল। তবে ফ্রুট কেকটাতে একটু মিষ্টির পরিমাণটা মনে হলো যে একটু বেশি। আর নর্মাল যে কেকটা খেয়েছিলাম শারিনদের বাসায় ওটা একটু কম ছিল। কিন্তু আলহামদুলিল্লাহ খাবারগুলো কিন্তু খুবই টেস্টি। বাটার বন খেয়ে ফেলেছি, খুবই মজা লেগেছে। তো এটা যেহেতু আমরা গিয়েছিলাম সকালে নাস্তা খাওয়ার পরে, তারপরে এখন দুপুরে রান্না করব। আজকে কিন্তু একদম শর্টকাট রান্না, ভাজি করব আর ডাল রান্না করব। তো ডালটা আজকে একেবারে সব কিছু জোগাড় করে নিয়ে নিলাম, ধনিয়া পাতা, কাঁচামরিচ, রসুন, দুটো কাঁচামরিচও কেটে নিলাম, ডাল ধুয়ে নিলাম, একেবারে বাগার দিয়ে বসিয়ে দেব। নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে দেব। ডালটা বেশি পাতলাও হবে না, আবার বেশি ঘনও হবে না, ওইভাবে আর কি ডালটা রান্না করছি। আর শর্টকাট রান্না বললাম না, যেহেতু বেলা হয়ে গিয়েছে, এখন তো তাড়াতাড়ি দিন চলে যায়, সময় কখন চলে যায় বলা যায় না, বোঝাই যায় না। আর করেছিলাম বাঁধাকপি ভাজি, টমেটো আলু দিয়ে। আর এই শীতকালে বাঁধাকপিটা একটু বেশি মা নিয়ে আসছেন, এই জন্য ভাজি খাওয়া হচ্ছে। তো এই দুইটাই আর কি রান্না করেছিলাম, সাথে খাওয়ার আগে ডিম ভাজি করেছিলাম। ইদানিং বললাম না যে শরীর ভালো না, ভয়েস দিতে পারি না, ভিডিও কিছু করা আছে কিন্তু ওই যে ভয়েস দেওয়ার কারণে আপলোড করতে পারি না, এই হলো সমস্যা। আর যতই বলে নিজের শরীর যদি ভালো না থাকে তাহলে কিন্তু কোনো কিছুতেই আর কি ভালো লাগে না, আর কাজেও কোনো আগ্রহ থাকে না।
কাজ কাম বলতে তো তেমন কিছু এখন করছি না, কোনো রকমে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছি, আর অন্যান্য কাজ তো করতেই পারছি না। গা পা হাতে অনেক ব্যথা, এই ব্যথা যে কবে কমবে আল্লাহই জানে। সবাই আমার জন্য দোয়া করবেন। তো বসে বসে মাঝে মাঝে আর কি যারা আমার ভিডিও দেখেন আমি ওনাদের ভিডিওগুলো দেখে দেই। আমার কিন্তু মোবাইল ধরতেও কিন্তু হাতে প্রচুর ব্যথা, তারপরও মোবাইলটা নিয়ে এই জন্য অবশ্য পরিবারের কাছ থেকে বকাও খাচ্ছি, কিন্তু কিছু করার নেই, যেহেতু আমারও চ্যানেল আছে। তাই ভাবি যে অন্যান্য আমি হয়তো ভিডিও দিতে পারছি না, যারা আমার ভিডিও দেখছে আমি ওদের ভিডিওগুলো দেখে দিই। তো এই যে লাইক দিয়ে কমেন্টস লিখে অন করে রাখি, মানে এতটুকুই আর কি উপকার আপনাদের করতে পারছি। বাঁধাকপি ভাজিটাও হয়ে গিয়েছে মাশাআল্লাহ, দেখেন খুবই সুন্দর লাগছে। এখানে আলু, ধনিয়া পাতা আর হলো দিয়েছি টমেটো, গাজর দিইনি, টমেটোর কারণে লাল লাল মনে হচ্ছে। আর টমেটোটা একটু বেশি ছিল, 4টা টমেটো দিয়েছি, তো ভাজিটা মজাও হয়েছিল, আবার একটু টকটকও হয়েছিল। ডাল ভাতের সাথে খেতে ভীষণ মজা হয়েছিল। এদিকে সবশেষে কিন্তু ভাত বসিয়ে দিই, কারণ রাতে আর ভাত রান্না করতে হয় না, যে ভাত থাকে ওটা রাতে হয়ে যায়, গরম করে খেয়ে নিই। তো এই জন্য আর কি সন্ধ্যার পরে তেমন একটা কাজ থাকে না, যেহেতু 2 বেলা তরকারি রান্না করা হয়। সন্ধ্যাবেলা কিছু নাস্তা আর ওই যে চা তৈরি করি এই আর কি। তো খাওয়া দাওয়া শেষ, এখন সন্ধ্যাবেলা কেকটা আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন মাশাআল্লাহ, দেখতে খুবই ইয়াম্মি লাগছিল কেক, আর খেতেও কিন্তু যেহেতু এটা ফ্রুট কেক, ভিতরে ফ্রুটও ছিল, একটু আর কি মিষ্টির পরিমাণটা মনে হয়েছিল, যেহেতু আমি এখন একটু মিষ্টি কম খাই, তো এমনি ঠিক আছে, আমার কাছে একটু বেশি মনে হয়েছিল, কিন্তু খুবই মজা ছিল, সব কিছু একদম পারফেক্ট ছিল। তো আমার ভাইয়ের মেয়ে তো বললো, ফুপি আবার যাব, আবার গিয়ে এখান থেকে আরও অন্য কিছু এনে খেয়ে ট্রাই করব। খাবারগুলো আসলেই খুবই মজা। তো আমাদের এই এলাকাতে আর কি নতুন এই বেকারিটা দিয়েছে, ভালোই হয়েছে, আমরা মাঝে মাঝে এখান থেকে কিনে খেতে পারবো। তো চুলায় চা বসিয়ে দিলাম, চা তৈরি করে আজকে কিন্তু কেক আর চা এটাই ছিল সন্ধ্যার নাস্তা। তো আমার আজকের ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন, কমেন্টস করবেন। আর যারা যারা আমার এই চ্যানেলে নতুন যুক্ত হচ্ছেন, আমার চ্যানেলের ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, তাহলে নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই চলে যাবে আপনাদের কাছে। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। ভয়েস দিতে গিয়ে কিন্তু বাইরের অনেক আওয়াজ এসেছে, তো এই বিষয়গুলো একটু ক্ষমা দৃষ্টিকে দেখবেন, ক্ষমাসূচক দৃষ্টিতে দেখবেন। কথা বলতে গেলেও কিন্তু জড়তা চলে আসছে। তো এই যে কেকগুলো আলহামদুলিল্লাহ কি বলবো, দেখতে যেমন সুন্দর আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক টেস্টি ছিল। চা কেক এটাই হলো সন্ধ্যার নাস্তা। কেক খেতে খেতে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে ইনশাআল্লাহ পরের কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।